আপনাকে কয়েকটা কথা বলি। গোটা বিশ্ব জগতে যুদ্ধ হয় দুই কোয়ালিটিতে। কয় কোয়ালিটি? একটা হচ্ছে একটা সামরিক যুদ্ধ, যেটাতে ব্যবহার হবে অস্ত্র, যেটাতে ব্যবহার হবে গোলা বারুদ, যেটাতে ব্যবহার হবে বিভিন্ন রকমের রণকৌশল, এবং দুই দেশের সঙ্গে হতে পারে, দুই সম্প্রদায়ের সঙ্গে হতে পারে, দুই জাতিগোষ্ঠীর সঙ্গে হতে পারে। এই যুদ্ধ যখন হয়, এই যুদ্ধে দুই পক্ষের লোকসান হয়, ক্ষতি হয়ে যায়। দুই পক্ষেরই কোটি কোটি টাকা খরচ হয়, বিলিয়ন 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 কোটি টাকা খরচ হয়ে যাবে। এই যুদ্ধ করলে দুই পক্ষেরই জনগণ মৃত্যুর হুমকিতে পড়ে যায়, মৃত্যু হয়। এই যুদ্ধ হলে দুটো রাষ্ট্র, দুটো দেশ, দুটো সমাজ তারা পিছিয়ে পড়ে। একটা যুদ্ধ মানে একটা রাষ্ট্র কমপক্ষে 30 থেকে 40 বছর পিছিয়ে যায়। কথা বুঝতে পারছেন আমার? কেন? তার যুদ্ধ যখন হবে অটোমেটিক সেখানে অর্থ বিনিয়োগ হয়। আপনি মনে করছেন যে 100 টাকা 200 টাকা না, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা এখানে খরচ হয়ে যায়। আর এই যে খরচ হয়েছে এর উপকার কিছু হয়েছে? কথা বলেন। এটা বিজনেস না। আপনি একটা গোলা বারুদ মারবেন, একটা রকেট লঞ্চার মারবেন, একটা মিসাইল মারবেন, এটা শুধু ওয়েস্ট হয়েছে, এখান থেকে উপকার কিছু হয় না। তাই যখন কোনো রাষ্ট্রের সঙ্গে এই সামরিক যুদ্ধ হয়, এই রাষ্ট্র কমপক্ষে 30 থেকে 40 বছর অর্থনীতিতে সে পিছিয়ে পড়ে। মুসলিম জাতির এরকম হাজার হাজার আছে, হাজার হাজার আছে। আর দ্বিতীয় যুদ্ধ হচ্ছে বর্তমান টেকনোলজিতে ইন্টেলেকচুয়াল ওয়ার, বুদ্ধিভিত্তিক লড়াই, বুদ্ধিভিত্তিক যুদ্ধ। এরা কি বুঝছেন? বুদ্ধিভিত্তিক লড়াই মানে জ্ঞান দিয়ে লড়াই করা। কি দিয়ে? যে তোকে পেটে মারবো না, তোকে কলমে মেরে দেবো, তোকে হাতে মারবো না, তুই কলমে মেরে দেবো। কলমে খোঁচাবে একটা মানুষকে সারা জীবনটা জন্য পঙ্গু করে দিতে পারে, সমাজকে পঙ্গু করে দিতে পারে। পারে কি পারে? পারে। একটা মানুষকে পেটে মেরেছে, হাতে মেরেছে, ও 2 দিন 4 দিন কষ্টে থাকবে, কিন্তু একবার যদি কলমের খোঁচা চালিয়ে দেয়, আপনার অস্তিত্বকে খুঁজে পাওয়া যাবে না। একবার যদি একবার কলমের খোঁচা দিয়ে যায়, সারা জীবন আপনার জেলখানা ভাত খেতে হবে। তো যুদ্ধ হচ্ছে দুই কোয়ালিটির, এক সামরিক যুদ্ধ, দুই ইন্টেলেকচুয়াল ওয়ার, বুদ্ধিভিত্তিক লড়াই। মুসলমানের সঙ্গে গোটা বিশ্ব জগতে যারা বড় বড় গবেষক, এদের ইহুদি পণ্ডিত ছিলেন, এটা বই লিখেছে, দ্য জিউস উইজডম, প্রায় 2000 পৃষ্ঠার বই। কে লিখেছে? কথা বলেন। ইহুদিদের পণ্ডিত। আচ্ছা, ইহুদি মুসলমানের অন্যতম শত্রু। ফিলিস্তিনে দীর্ঘ 2 বছর ধরে মুসলমান জাতির উপর আক্রমণ চলছে। হাজার হাজার শিশু বাচ্চাদেরকে হত্যা করছে। ওরা বিশ্বের মিডিয়া থেকে শুরু করে রাষ্ট্রীয় বন্ধ করে রেখে দিয়েছে। তারা মানব অধিকার হিউম্যান রাইটস নিয়ে কথা বলে তারা। কিন্তু এখানে লক্ষ লক্ষ যে বাচ্চা শিশুরা, নারীরা মৃত্যুবরণ করছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, গোটা বিশ্বের কোনো মিডিয়া কথা বলে না। অথচ এই ফিলিস্তিনের ভূখণ্ড, ফিলিস্তিন, এটা যে মুসলমানদের, গোটা বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের মানুষ জানে। জানে কি জানে না? সবাই জানে যে ভূখণ্ড হচ্ছে মুসলমানদের। এটা আজকের নয়, তোমার উপর থাকতে হবে জামানাতে। ফিলিস্তিনের ভূখণ্ড মুসলমানের জয় করে ওইখানে আছে। এটা কিভাবে হারিয়ে গেল? মুসলমানের কাছ থেকে কিভাবে চলে গেল? এই ছোট্ট ইতিহাসকে আপনার ব্রেনে ঢোকানোর জন্য আপনাদের কাছে একটা ঘটনা বলে জানার চেষ্টা করছি। এক, যখন হিটলার নাম শুনেছেন? হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, রাতারাতি 60 লাখ ইহুদিকে হত্যা করে দিয়েছে। একদম দেশ নামার বন্দি করে 60 লাখ যখন ইহুদিকে হত্যা করে দিয়েছে, যত ইহুদি ছিল তখন গোটা বিশ্ব জগতে তার পালিয়ে বেড়াচ্ছিল যে কোথায় একটু আশ্রয় পায়। তারা বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে গিয়েছে, ইউরোপের খ্রিস্টানরা ইহুদিদেরকে আশ্রয় দেয় না। অবশ্যই ইহুদিরা করলো কি? তারা ফিলিস্তিনের ভূখণ্ডে মুসলমান, তাদের কাছে চলে গেল। তাদেরকে ঠিকই তখন বলছি যে ভাইজান, আমরা তো আপনাদের জ্ঞাতি ভাই। জ্ঞাতি ভাই মানে বুঝছেন? ইহুদিদের সঙ্গে ধর্মের সম্পর্ক কি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার 2 জন স্ত্রী, একটা সারা, একটা হাজেরা। সারা নামে জন্ম করেছে কে? সারা গর্ভে জন্ম কে করেছে? ইসহাক আলাইহিস সালাম। আর হাজেরা গর্ভে ইসমাইল। এই সারা গর্ভে যখন ইসহাক জন্মগ্রহণ করেছে, তিনি একজন নবী। ইসহাকের সন্তান ইয়াকুব, ইনো নবী। ইয়াকুবের 12 সন্তান, তারপরে বেনিয়ামিন, ইয়াহুদা। এই যে এখানে শুরু হয়ে গেল, এটি ইহুদি গোষ্ঠী। কি গোষ্ঠী? কথা বলে ইহুদি জাতি। আগে ইহুদি কোনো ধর্ম ছিল না, ইহুদি একটা গোষ্ঠীর নাম ছিল। ইহুদা এই নাম থেকে ইহুদি এই বংশ পরম্পরা চলে এসেছে, এই যে ইহুদি। আর এই যে ইব্রাহিমের আরেকজন স্ত্রী, সেকেন্ড স্ত্রী, তার নাম হাজেরা। হাজেরার সন্তান হচ্ছে তার নাম ইসমাইল। ইসমাইল নাম জানা আছে না নাই? আলাইহিস সালাম।
আর ইসমাইলের বংশধর হচ্ছে মুসলমান, মানে বাপ একজন মা দুজন, বংশ হয়ে গেছে দুটো, ধর্ম হয়ে গেছে তিনটে। কথা বুঝতে পারছেন? তো যখন মুসলমানরা ফিলিস্তিনের আছে, শেষে ইহুদিরা মুসলমানের কাছে গিয়ে বলেছে, ভাইজান আরে আপনারা তো বলে একই ভাই, আপনারা নবী ইব্রাহিমকে মানেন আমরাও মানি, আরে আপনারা নবী মুসাকে মানেন আমরাও মানি, আরে আপনারা যতজনকে মানেন আমরা ততজনকে মানি, কিন্তু আমাদের উপরে নির্যাতন করা হচ্ছে, আমাদের একটু আশ্রয় দেন। মুসলমান সেই সময় ফিলিস্তিনের ভূখণ্ডে ইহুদিদেরকে আশ্রয় দিয়েছে। কি করেছে? আশ্রয় দিয়েছে। যে নির্যাতন এসেছে, মুসলমান দয়া দেখিয়েছে। তারপরে ইহুদিরা ভেতরে থেকে দীর্ঘ কয়েকশো বছর ধরে যে করে ইহুদি ছিল সবগুলোকে ফিলিস্তিনে ঢুকিয়েছে। ভেতর তারা শক্তি, সামরিক অস্ত্র, যুদ্ধ কৌশল তারা তৈরি করে একটা পর্যায়ে মুসলমানদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। চিন্তা করতে পারছেন মানে ঘটনা কেমন হয়ে জানেন? দেখা যাচ্ছে আমি বাড়ি আমার মুর্শিদাবাদ জলঙ্গিতে, আপনাদের বাড়ি এটা মুর্শিদাবাদের অন্তর্ভুক্ত, তো এটা বাসী কর্তৃক আমার জলঙ্গিতে আবার কিছু এলাকাবাসীরা আমার উপর নির্যাতন করেছে। আমি রাত্রে গাড়ি নিয়ে পালিয়ে এসেছি আপনার বাড়ি, আপনার এলাকায়। আপনি রাত্রে বউ ছেলে নিয়ে আরামসে ঘুমাচ্ছেন ঘরের মধ্যে, আমি গেলাম আপনার বাড়ির গেটে নক করেছি, ঠকঠাক করেছি, আপনি গেটটা খুলে দিয়েছেন। আর এখন আপনি ভাই এখানে কি ব্যাপার, কি সমস্যা? আমি আপনাকে তাদের মধ্যে কণ্ঠে বলছি, দেখেন ভাই আমার গ্রামবাসী আমার উপর অত্যাচার করেছে, আমার বাড়ি ঘর তারা ছিনিয়ে নিয়েছে, আমি তাই বাচ্চা মেরে পালিয়ে এসেছি, ভাইজান আপনি একটু আশ্রয় দেন। আপনি বলছেন ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি আমার সঙ্গে আশ্রয় দিয়েছেন আপনার বাড়িতে, যখন বাড়িতে আশ্রয় দিয়েছেন আমি 2 বছর 3 বছর আপনার বাড়িতে আছি, আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবার সবার সঙ্গে একদম নিজের পরিবারের মতো আচরণ করে, ভালো ব্যবহার করে আচরণ করে আপনার বাড়িতে আছি। আপনি আমাকে নিজের ভাই মনে করেছেন, আপনার বাড়িতে থাকতে দিয়েছেন, খেতে দিয়েছেন, পরিবারকে পরিবার করে দিয়েছেন, সব ঠিক আছে। হঠাৎ করে আপনি আমাকে বলছেন যে রুহুল ভাই আমি তো বন্ধুদের জন্য একটু আপনার ভাবি কিনে আমি একটু দীঘাতে ঘুরতে যাবো, তো আপনার ভাবি আর বাচ্চা থেকে আমি ঘুরতে যাচ্ছি, তো আপনি বাড়িতে কিছুদিন থাকেন, কোনো সমস্যা নেই, বাজার সব করে দিয়ে গেলাম, আপনি বাড়িতে থাকবেন, আমি একটু ঘুরে আসে চলে যাই। আপনি এই বলে বাড়ির চাবিটা আমাকে দিয়ে আপনি দীঘাতে ভ্রমণ করতে গেছেন, বউ ছেলে গিয়ে 10 দিনের ছিল। আপনি হঠাৎ করে 10 দিন পর রাতে এসে রাত 2টোর দিকে, এখন আমি কোথায় আছি বলুন তো ভাইজান? আমি কোথায় আছি? আমি আছি আপনার ঘরের ভিতরে। কার ঘরের ভিতরে? আপনার ঘরের ভিতরে। আর আপনি কোথায় আছেন? আপনি আছেন আপনার ঘরের বাইরে। চাবি কার কাছে আছে? চাবি আমার কাছে আছে। আর আমি আছি ঘরের ভেতরে। আপনি রাত 2টোর দিকে এসে ঠাক করছেন, ভাই গেট খোলেন। আমি কোনো অ্যান্সার করছি না, আবার বলছি ভাই গেট খোলেন। আরে ভাই গেট খোলেন, আমি এসেছি। আমি তো কে বলছেন আপনি? ওই যে আমি ভাই, আমি আপনি কে? ওই যে আমি ঘরের মালিক, আর আমি ঘরের ভিতরে চিৎকার মারছি, আমি যাই আমার কাছে চোর করেছে ডাকাতি হয়ে গেল। আর পাড়ার মানুষ এসে অন্ধকারে ঘরে আপনাকে আর আপনার বউ বেটির যাতনা আছে পিটিয়ে হত্যা করছে, পিটাচ্ছে। কেন? কারণ বাইরে আপনি আছেন, ঘরের ভেতরে আমি আছি। মানুষ ডাকাত আপনাকে মনে করছে, ছিনতাইকারী আপনাকে মনে করছে, আপনাকে পিটাচ্ছে চোর মনে করে। বাড়ির মালিক কে? বাড়ির মালিক আপনি। ঘরে থাকতে দিয়েছে কে? আপনি। আর ঘরে আছে কে? আমি। আর ঘরের মালিক আমি হয়ে গেছি। আরে মুসলমান ফিলিস্তিনে ইহুদিকে ঢুকতে দিয়েছে, খেতে দিয়েছে, ব্যবসা করেছে, কিন্তু ভেতর তারা ক্ষমতা অর্জন করে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মুসলমানকে দেশ থেকে বের করতে টার্গেট করেছে। বিশ্বের মানুষ যখন মুসলমানরা ওই ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, তখন বিশ্বের মিডিয়া বলে বলছে মুসলমান জঙ্গি, মুসলমান সন্ত্রাসী। চিন্তা করতে পারছেন? মিডিয়া এরা রাতকে দিন করতে পারে, দিনকে তারা রাত করে দিতে পারে। এই জ্বলন্ত দৃষ্টান্ত সবাই জানে ভূখণ্ড হচ্ছে মুসলমানদের। মুসলমানরা তাকে থাকতে দিয়েছে, কিন্তু মুসলমানকে যখন তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, মুসলমান পাল্টা আক্রমণ করেছে, আর মুসলমানকে হচ্ছে জঙ্গি। মুসলমানের সঙ্গে এটাই ঘটেছে সারা জীবন। আর ইন্ডিয়ান মুসলিমদের সঙ্গে এটাই ঘটেছে। কম বেশি ইতিহাসটা পড়লে আপনারা বুঝতে পারবেন। বারবার দেখুন মুসলমানকে এখন আক্রমণ করার জন্য ইতিহাসকে বিকৃত করা হয়। বারবার একই কথা বলে যে ভারতবর্ষে মুসলমানরা তারা 1000 তরবারি নিয়ে এসেছিল আর 1000 কোরআন নিয়ে এসেছিল। তাই বলা হয় কি হয় না? মুসলমানরা জোর করে অমুসলিমদেরকে জোর করে ধর্ম গ্রহণ করেছে। এই ইতিহাস পড়ানো হয় কি হয় না? এই ইতিহাস পড়ানো হচ্ছে। মুসলমানরা কি শখ করে ভারতবর্ষে এসেছিল? আরে না রে ভাই, মুসলমানদের শখ করে টাকা দেওয়ার জন্য ভারতবর্ষে কেউ আসেনি। মুসলমানকে আসতে শেষে বাধ্য করা করেছে। ভালো করে ইতিহাস পড়ে দেখেন, ভালো করে ইতিহাস পড়ে দেখেন। ভারতবর্ষের প্রথম মুসলমান যিনি আসে ভারতবর্ষের ইতিহাস বলছে, তার নাম মোহাম্মদ বিন কাসেম। নাম কি কথা বলেন?
নাম কি? মুহাম্মদ বিন কাসিম। কত খ্রিস্টাব্দে? 711 খ্রিস্টাব্দ, 91 হিজরি। আল বিদায়া ওয়ান নিহায়া বলে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ প্রথম খণ্ডে 465 নম্বর পৃষ্ঠায় আলোচনা করেছেন। ইন্ডিয়ান হিস্ট্রি যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ছাপানো হয়েছে, তারা স্বীকার করেছে যে 711 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম তিনি প্রথম ভারতবর্ষে আসেন। ফার্সি ইতিহাস চাষনামা করে দেখেন একবার। একটা সমস্যা কি জানেন আমাদেরকে ভারতবর্ষে তার ইতিহাস নিয়ে অভিযোগ করে, তারা ভারতবর্ষের ইতিহাস বলে মুসলমানরা ভারতবর্ষে আসার পরের ইতিহাস, 711 খ্রিস্টাব্দের পরের ইতিহাস বলে। কিন্তু 711 হিজরির আগে যখন মুসলমানরা ভারতবর্ষে আসেনি, ভারত ছিল কি ছিল না? কথা বলে। 711 খ্রিস্টাব্দে তো মুসলমানরা ভারতে আসলো, বুঝলাম যে মুসলমানরা খুব খারাপ মানুষ 711 এসেছে। তো 711 আগে ভারতবর্ষে ছিল কি ছিল না? ভারতবর্ষের মানুষ ছিল কি ছিল না? কিন্তু ভারতবর্ষের শেষে কি মুসলমান ছিল? ইতিহাসের মধ্যে ছিল না। তাহলে এই ইতিহাস কেন বলা হয় না যে মুসলমানরা আসার আগে প্রাণ মুসলমান ভারতবর্ষে কেমন ছিল, মানুষ কি আচরণ করত, রাজত্বটা কারা করেছে, শেষের ক্ষমতায় কে ছিল, তার সে কি আচরণ করা হয়েছে, এইকে ভুল করে বলা হয় না। কারণ এই সময় মুসলমান ভারতবর্ষে ছিল না, ছিল বৌদ্ধরা। কারা ছিল? বৌদ্ধরা, জৈনরা আর হিন্দু ব্রাহ্মণ্যবাদীরা। কারা? হিন্দুদের মধ্যে দুটো গ্রুপ প্রথম থেকে আছে, একটা ব্রাহ্মণ্যবাদী আর একটা শুদ্ধ নিচু কাস্টের জাতি। নিচু জাত সবসময় ব্রাহ্মণ্যবাদীরা নিচু জাত শূদ্রদের উপরে কঠিন নির্যাতন চালাতো। বৌদ্ধদের সঙ্গে হিন্দুদের সবসময় লড়াই, মারামারি। স্বামী শঙ্করা আচার্যের সময় স্বামী শঙ্করাচার্য নিজের বক্তব্যে স্বীকার করেছেন যে তিনি থাকা অবস্থায় কয়েক শত মন্দিরকে, বৌদ্ধ মন্দিরকে তারা হিন্দু মন্দির করে নিয়েছে। বুঝলেন না মনে হয়? আজকে আমাদেরকে ভিক্টিম কার্ড খেলা হচ্ছে না, যে মুসলমানরা হিন্দু মন্দির ভেঙে মসজিদ করে নিয়েছে, এই মন্দিরকে ভেঙে মুসলমান মসজিদ তৈরি করেছে। তো মন্দির ভেঙে মসজিদ তৈরি করার ইতিহাস এটা মুসলমানরা প্রথম সূচনা করেনি ভারতবর্ষে। এই ইতিহাস প্রথম সূচনা করেছে ব্রাহ্মণ্যবাদীরা। কেন করেছে? তারা বৌদ্ধদের অনেক টেম্পল, অনেক মন্দিরকে, বৌদ্ধদের যে মানে ধাম, বৌদ্ধরা কি বলে তাদের ধাম, এই ধামকে ভেঙে সেই সময় ব্রাহ্মণরা কি করেছে, তাদের মন্দির বানিয়ে নিয়েছে। এই ইতিহাস আপনি পাবেন না। আমি একটা জাস্ট দেখাই, নচেত মিডিয়ার যুক্ত, নচেত কালকে মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে নেট খেলা, যাকে হুজুর কি উল্টোপাল্টা কথা বলছে। চলেন আমি আমার কথা না বলি, আমি কথা শেয়ার করছি। স্বামী বিবেকানন্দ নাম শুনেছেন? স্বামী বিবেকানন্দের নাম শুনেছেন? কে কে শুনেছেন? আচ্ছা, স্বামী বিবেকানন্দ কেন বিখ্যাত বলেন তো ভাইজান? কেন বিখ্যাত? কারণ তিনি গোটা বিশ্ব জগতে হিন্দুইজমকে তথা হিন্দু ধর্মকে গোটা বিশ্ব জগতে তিনি রিপ্রেজেন্ট করেছেন। এই জন্য স্বামী বিবেকানন্দ গোটা বিশ্ব জগতে তিনি পরিচিত মুখ। স্বামী বিবেকানন্দ প্রথম ভারতবর্ষের বাইরে গিয়ে হিন্দু ধর্মকে প্রচার করছে আমেরিকার শিকাগোতে। এই জন্য একবারে স্বামী বিবেকানন্দকে সবাই চেনে, যারা মানে সুশীল সমাজ, তারা স্বামীজি, রামকৃষ্ণ পরমহংসদেব সবাই তাকে পছন্দ করে। কলকাতাতে রামকৃষ্ণ মিশন আছে, এই স্বামী বিবেকানন্দ, এই বেলুড় মাঠ, সবগুলো স্বামী বিবেকানন্দ আইডেন্টিটি থিঙ্কিং প্রচার করা হয়। স্বামী বিবেকানন্দজি যতগুলো বই রচনা করেছেন, যতগুলো বক্তব্য দিয়েছেন, সবগুলোকে মিলে একটা বই রচনা করা হয়েছে। ওটার নাম স্বামী বিবেকানন্দের বাণী এবং রচনাবলী। কি নাম বললাম? স্বামী বিবেকানন্দের বাণী ও রচনাবলী। এটা বইয়ে পঞ্চম খণ্ড 158 নম্বর পৃষ্ঠা। কথা বললাম পঞ্চম খণ্ডের 158 নম্বর পৃষ্ঠায় কে বলছে আমি মুসলমান না রে ভাই? স্বামী বিবেকানন্দ। ভারতবর্ষের স্বামীজির চাইতে আর বড় শিক্ষিত সেই সময় কে ছিল? কে বিশ্বাসই করে না। স্বামী বিবেকানন্দ এত বড় শিক্ষিত মানুষ ছিলেন সেই সময়কার। তিনি তার বই লিখছেন, দেখেন, যাহারা ভারতের ইতিহাসের কিছু মাত্র জানেন, তাহার নিকটে পূর্বোক্ত বিবৃতি দ্বারা প্রমাণিত হয় যে পুস্তকখানি আগাগোড়া প্রতারণা। মানে একজন লেখকের জবাব দিতে লিখছেন। এরপর তিনি বলছেন, দেখেন এরপর বলছেন, আচ্ছা দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি হয়েছে না? দীঘাতে হয়েছে হয় না? হয়েছে তো। আচ্ছা জগন্নাথ মন্দির কোথাকার? কোথাটা? পুরীতে। কোথায়? মূল জগন্নাথ কোথায়? পুরীতে। এটা তো ডুপ্লিকেট তৈরি করা হয়েছে। স্বামীজি কি বলছে দেখেন, স্বামীজি বলছে এরপরে, আচ্ছা কারণ জগন্নাথ মন্দির একটা প্রাচীন বৌদ্ধ মন্দির। কি বলছেন? জগন্নাথ মন্দির একটা প্রাচীন বৌদ্ধ মন্দির। আমরা এটাকে অন্যান্য বৌদ্ধ মন্দিরকে হিন্দু মন্দির করিয়া লইয়াছি।
এরূপ ব্যাপারে আমাদিগকে এখন অনেক করিতে হইবে। স্বামী বিবেকানন্দ জি তিনি বলছেন যে পুরীতে যে জগন্নাথ মন্দিরটা দেখছেন কৃষ্ণ ভক্ত বৈষ্ণবদের, কিন্তু এই জগন্নাথ মন্দিরটা হিন্দুদের মন্দির কোনোদিনই ছিল না। এই মন্দিরটা কাদের ছিল? এটা বৌদ্ধদের ছিল। কাদের ছিল? বৌদ্ধদের ছিল। বৌদ্ধদের কাছে জোর করে তারা কেড়ে নিয়ে আজকে হিন্দু মন্দির বানিয়ে ফেলেছে। তো ভারত বর্ষে না হলেও বড় বড় কয়েক শত বড় বড় প্রাচীন যতগুলো মন্দির আছে তার সিংহভাগ মন্দির সকল বৌদ্ধদের কাছ থেকে তারা চুরি করে জোরপূর্বক কেড়ে নিয়েছে। কারা? আমাদের হিন্দু সনাতনী দাদারা। আমার কথা এটা নয়, আমার কথা হচ্ছে এটা যখন আমাদেরকে বলা হয় যে মুসলমান তোমরা আমাদের মন্দির ভেঙে মসজিদ করেছো, তো ভারতবর্ষে কয়েক হাজার এরকম মন্দির দেখা যাবে যে বৌদ্ধদের ধামকে ভেঙে আজকে মন্দির তৈরি করা হয়েছে। তার মধ্যে একটা জগন্নাথ মন্দির যেটা পুরীতে অবস্থান করছে। ভারতবর্ষের 5খানা বড় বড় মন্দিরের মধ্যে একটা মন্দিরের তথ্য নিজে বলছেন বৌদ্ধদের মন্দির ছিল, হিন্দুদের ছিল না। জোর করে দখল করা হয়েছে। তো বৌদ্ধদের মন্দির বৌদ্ধদেরকে কেন ফিরতে যাচ্ছে না? বলছে বাবরি মসজিদ এটা তো রামের জন্মভূমি ছিল, রাম মন্দির ছিল, বরং বাবর সে এসে এই মন্দিরকে ভেঙে মসজিদ তৈরি করেছে। অতএব মন্দির ছিল, মন্দির তৈরি করে দিয়েছি আমরা, মসজিদ তো কখনো ছিল না। তখন যদি বৌদ্ধরাই দাবি করে যে আমাদের মন্দির আমাদেরকে ফিরত দাও, আমাদের বৌদ্ধদের ধাম সেটা ফিরত দাও, এই দাবি কেউ করে মেনে নেবে কি? তা তো মানছে না। আপনাকে এই ইতিহাস বলার উদ্দেশ্য এটা নয় যে মন্দির মসজিদ এগুলো নয়। আমরা কোনো রাজনীতি নিয়ে কোনো কথা বলিনি। রাজনীতি যখন ধর্ম নিয়ে কথা বলে তখন আমাদের সতর্কতার জন্য নিজেদের ইতিহাস বলার প্রয়োজন আছে না? কথা বলে আরে আল্লাহ নবী ভারতবর্ষের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আগে থেকে। সেই বুখারী হাদিস নয় 7515 এবং 16, 18 এবং 25 4বার হাদিসে আল্লাহ নবী জবাব দিয়ে তিনি ভারতবর্ষের কথা বলেছে। আল্লাহ নবীর কাছে সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমার পায়ে খুব ব্যথা হচ্ছে, খুব ব্যথা, আমি কি করব? আল্লাহ নবী বলছে তুই ভারতবর্ষের চন্দন কাঠ ব্যবহার কর, এর মধ্যে 7খানা মেডিসিন আছে, রোগের প্রতিষেধক আছে। কয়খানা? 7খানা। নবীর জবাব দিয়ে ভারতবর্ষের চন্দন কাঠের প্রশংসামূলক অনেকগুলো কথা এসেছে। আবার আমাদেরকে এখন বলা হয় যে মুসলমান আমরা নাকি ভারতবর্ষকে ভালোবাসি না, বলা হয় কি হয় না? মাইক চাইতে মাসের অনেক বেশি। এই দেশের মাটিতে প্রত্যেকদিন 5 বার আমরা মাথা অবনত করি। মুসলমান যদি মানুষ যদি মৃত্যুবরণ করে ভারতবর্ষের মাটির সঙ্গে আমরা দাফন হয়ে মিশে যাই। আমাদেরকে হচ্ছে আমরা কি ভারতের ভূখণ্ডকে ভালোবাসি না, এটাকে মায়ের চাইতে মাসের অনেক বেশি বলা হয় না? ভাইরা মুসলমান ভারতবর্ষে এসেছে মোহাম্মদ কাসেম 711 খ্রিস্টাব্দে। তিনি কেন এসেছে প্রশ্ন করেন, উত্তর দেবে না তারা। কেন আসলো মোহাম্মদ কাসেম ভারতবর্ষে? ও সব জায়গায় ছিল, কেন এসেছে প্রশ্ন করে পাল্টা তাদেরকে। আরে মোহাম্মদ কাসেম যখন ভারত এসে মাত্র 17 বছর বয়স, আজকের অনুযায়ী আজকের সংবিধান অনুযায়ী সে একজন নাবালক ছোট্ট শিশু, মাত্র 17 বছরে তিনি আরব থেকে বাগদাদ থেকে তিনি চলে আসেন ভারতবর্ষে যুদ্ধ করার জন্য। কেন? কোনো কারণ নাই, এমনি চলে এসেছে। আরে না, চাষনামা উঠিয়ে দেখেন ইতিহাসে